ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। শুরু থেকেই ডক্টর ইউনূসের ভূমিকা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু ফলাফল ঘোষণার পর সেই প্রশ্ন এখন ক্ষোভে রূপ নিয়েছে। ২০,০০০ ভোটে এগিয়ে থাকা প্রার্থীর হঠাৎ পরাজয়, ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং বিজয়ী ঘোষণার পরেও প্রার্থী বদল, এসব কি নিছক ভুল নাকি সূক্ষ্ম কারচুপি? আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চাঞ্চল্যকর সব তথ্য এবং হেভিওয়েট প্রার্থীদের রহস্যজনক পরাজয়ের নেপথ্য কাহিনী। সবচেয়ে বড় নাটকীয়তা দেখা গেছে ঢাকা ১৩ আসনে। এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিল মাওলানা মামুনুল হককে প্রাথমিকভাবে বিজয়ী ভাবা হলেও চূড়ান্ত ফলাফলে ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট আর মামুনুল হক পেয়েছেন ৮৬,৭০০ ভোট, ব্যবধান মাত্র ২,৩২০ ভোটের। ইতিমধ্যেই মামুনুল হক নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ব্যালট পেপারে তার নাম ছিল সবার নিচে এবং পাশে ফাঁকা জায়গা থাকায় অনেক ভোটার ভুল করে সেখানে সিল দিয়েছেন, যা বাতিল বলে গণ্য করা হয়েছে। তিনি দাবি করেন, প্রায় প্রতিটি কেন্দ্রে গড়ে প্রচুর ভোট বাতিল হয়েছে, যা সঠিকভাবে গণনা করলে তিনিই বিজয়ী হতেন। এছাড়া তার মাদ্রাসার সামনে সেনাবাহিনীর শক্ত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সাংবাদিক ইলিয়াস হোসেন আশঙ্কা প্রকাশ করেছেন, ফলাফল ঘোষণার পর প্রতিবাদ দমাতেই হয়তো আগে থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। জুলাই বিপ্লবের অন্যতম আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে তার বিজয়ের খবর ছড়িয়ে পড়লেও শেষ মুহূর্তে ফল পাল্টে যায়। অভিযোগ উঠেছে, বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী সরাসরি ভোট গণনার সময় কেন্দ্রে উপস্থিত থেকে ফলাফল প্রভাবিত করেছেন। ইসির তথ্যে মির্জা আব্বাস ৫,০০০ ভোটে জয়ী হলেও অভিযোগ রয়েছে আব্বাসের প্রতীকের বাইরের পচা ভোটগুলো বা নষ্ট ভোটগুলো তার পক্ষে গণনা করা হয়েছে, অথচ মামুনুল হকের ক্ষেত্রে তা বাতিল করা হয়েছে। এই দ্বিমুখী আচরণের কারণে এই আসনেও পুনরায় ভোট গণনার দাবি উঠেছে। খুলনা ৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারকেও মাত্র ২,৭০২ ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মিয়া গোলাম পারোয়ার একে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে অভিহিত করেছেন। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ফলাফল ঘোষণায় দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন রাখেন, ওয়েবসাইটে ফলাফল এসে আবার উধাও হয়ে যাচ্ছে কেন? ঢাকা ৮ আসনের ফল ঝুলে থাকার কারণ কি? তিনি অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি এবং অনেক জায়গায় তাদের প্রার্থীদের সুকৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। উত্তরের জেলা পঞ্চগড়েও চিত্র একই। সেখানে এনসিপির নেতা সার্জিস আলম ও জামায়াত প্রার্থী শফিউল আলম উভয়েই বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, বিএনপি কি আসলেই জনপ্রিয়তায় জিতেছে নাকি প্রশাসনের সহায়তায় ফলাফল নিজেদের করে নিয়েছে? ফেসবুকে অনেকেই লিখছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের গড়ে তোলা প্রশাসনকে ব্যবহার করেই এই ফলাফল সাজানো হয়েছে। সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা হুঙ্কার দিচ্ছেন, প্রয়োজনে জুলাইয়ের মতো আবারও ঢাকা অচল করে দেওয়া হবে। এমনকি আল্লামা মামুনুল হকের আসনে কারচুপি নিয়ে সাধারণ মানুষের আবেগও বাঁধ ভেঙেছে। দর্শক, এই নির্বাচনের এই ফলাফল কি আপনারা মেনে নিচ্ছেন? মামুনুল হক, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস আলমের এই পরাজয় কি স্বাভাবিক, নাকি এর পেছনে আসলেই কোনো মাস্টার প্ল্যান বা কারচুপি আছে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।